গত পরশু থেকে শুরু করেছি। আমি মালদাতে ছিলাম, উত্তর দক্ষিণ কমপ্লিট করে কালকে তারপরে এসেছি। এসে আজকে আবার ফালাকাটা সকালবেলায় ছিল এবং এখন আমাদের জলপাইগুড়ি কিন্তু দেখুন বরাবরই এটা কোথাও পাবলিক কনসেপশন আছে যে উত্তর সেইভাবে কিন্তু সাড়া দেয়নি কোনো রকম ভাবে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের প্রতি। কিন্তু এই মিথটা একদমই ভুল আমি বলবো, এই কারণে কারণ আমরা তো অনেক সময় আপনাদের মারফত দেখি এবং সবসময় যে সঠিক খবরটা যে আমরা পাই সেটাও কিন্তু নয়। এবং তার জন্য যে বা যারা আমরা চট করে একটা কনক্লুশনে চলে আসি, আহ, সেটা মনে হয় উচিত নয়। বরঞ্চ যারা আমরা এখানে মাটি কামড়ে সকাল থেকে রাত অবধি লড়াই করছে, পরিশ্রম করছে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের প্রার্থীদেরকে জেতানোর জন্য, সেই লড়াইটাকে কিন্তু কোথাও কিন্তু আমি স্বাগত জানাই একজন তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে। এবং লড়াইয়ে হার জিত আছে, কিন্তু আমাদের মেন যেটা প্রোপাগ্যান্ডা বা মূল যেটা প্রোপাগ্যান্ডা সেটা হলো আমাদের তৃণমূল কংগ্রেসের, অর্থাৎ আমাদের সর্বজনের শ্রদ্ধা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন। সেটাই হচ্ছে সব থেকে বড় হাতিয়ার এবং প্রত্যেকে সেটা কিন্তু স্বীকার করেন। এবং তার যে উন্নয়ন সেটা কিন্তু কোনো রকম ভাবে সীমাবদ্ধ নেই যে যারা তৃণমূল কংগ্রেসের আদর্শে বিশ্বাসী বা যারা কর্মী তাদের মধ্যে নয়। তিনি কিন্তু উন্নয়নটা সমানভাবে পৌঁছে দিয়েছেন বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে। সেখানে তার বিরোধীও আছে, আমাদের দলের বিরোধীরাও রয়েছে, কিন্তু তারা কিন্তু উপভোগ করছেন সেই প্রত্যেকটা প্রকল্প। তো এইটা খুব মানুষ কিন্তু সাদরে আমন্ত্রণ জানিয়েছেন, সাদরে এটাকে গ্রহণ করেছেন এবং মানুষ বুঝতেই পারছেন যে তৃণমূল কংগ্রেসের কোনো দ্বিচারিতা নেই। একটাই লক্ষ্য, সেটা হলো উন্নয়ন, এবং তার জন্য তৃণমূল কংগ্রেস সবকিছু করতে পারে। উত্তরবঙ্গে আপনি, আলিপুরদুয়ারে ফালাকাটাও আপনি, এদিকে মোহন চক্রবর্তী মালদা, কি বলবেন দুজন দুই দলের পক্ষ থেকে প্রচারে? না, মিঠুন আঙ্কেলকে আমি চরম মানে ভাবে শ্রদ্ধা করি, ভালোবাসি। ইনফ্যাক্ট সবাই জানেন যে আমার এই জাস্ট আমার নিজেরই প্রোডাকশনে মিঠুন আঙ্কেল নিজে কদিন আগে শুটিং করলেন, কাজ করলেন। কদিন আগে উনি আমরা ডাবিং করছিলাম একসঙ্গে, এবং তখনও কথা হলো যে বলছিল যে আমি দেখ 14 তারিখ যাচ্ছি না, তো চলো দেখা হবে। ঠিক আছে, এরকম তো দেখুন, আদর্শটা আলাদা হতে পারে, ঠিক আছে, আমরা কোনো কারো একটা মতাদর্শে আমরা বিশ্বাসী হতেই পারি, কিন্তু ব্যক্তিগত আক্রমণ তো কোনো রকম কিছু নেই। বরঞ্চ উনি একজন লেজেন্ড, লিভিং লেজেন্ড। তাকে আমার সবসময় যবে থেকে এই সিনেমা সম্বন্ধে আমার জ্ঞান হয়েছে ছোটবেলা থেকে, তাকে আমি সম্মান জানিয়ে এসেছি এবং আমার কাছে প্রাপ্তি যে তার সঙ্গে আমি কাজ করতে পেরেছি এতদিন। কিন্তু অবশ্যই যখন মতাদর্শ তাকে সম্মান জানাই, যে ডিফারেন্সটা, কিন্তু যখন রাজনৈতিক গ্রাউন্ডে আমরা রয়েছি, আহ, আমরা বলবো যে হ্যাঁ ঠিক আছে আঙ্কেল, তুমি তোমার মতন করো, আমরা আমাদের লড়াই আমরা এগিয়ে দিয়ে যাবো। উত্তরবঙ্গকে বারবার বলা হয় অবহেলিত, বঞ্চিত। আপনার কি মনে হয়? একদমই নয়, সেটা ছিল বাম আমল অব্দি, অবশ্যই সেটা ছিল অবহেলিত, বঞ্চিত, নিপীড়িত, অত্যাচারিত, এটা তো হতোই। কিন্তু যবে থেকে আপনারা যতই আহ, আপনারা একটু এদিক ওদিক করেন না কেন বা অন্য খবর দেখেন না কেন, সেটা আপনারাও কিন্তু বুকে হাত দিয়ে কিন্তু সঠিক কথাটা বলতে পারবেন যে যবে থেকে আমাদের নেত্রী এসছেন, সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসছেন, সেটা কিন্তু একটা সত্যি তাই, পাহাড় কিন্তু আনন্দেই আছে। আজকে কোনো রকম দ্বিচারিতা নেই, প্রত্যেকে উপভোগ করছে প্রত্যেকটা প্রকল্প, প্রত্যেকে আনন্দে রয়েছেন। এবং সঠিক খবরগুলো যদি আপনাদের মারফত আমরা জানতে পারি, দেখবেন সেই উন্নতির গতিটা কিন্তু অনেকটা আরো বেশি বেগ পাবে। 2019 সালে গোটা উত্তরবঙ্গে তৃণমূলের হাতছাড়া হয়েছিল। এবার কি মনে হচ্ছে হাওয়া? লড়াই চলতে গেলে তো আপস অ্যান্ড ডাউনস আছেই। ঠিক আছে, সেখানে আমাদের সেটা দায়িত্ব। আমাদের যদি কোনো লুপহোলস নিশ্চয়ই আছে, যে কারণে আমরা হয়তো অনেক সময় ঘরে ঘরে বা মানুষদেরকে বোঝাতে পারিনি সঠিক বিষয়টা। তো আমার যেটা মনে হয় তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসেবে, তা হলো যখন নির্বাচন আসে, দেখুন এত বড় একটা সংসার, তৃণমূল কংগ্রেস আর এইটুকু নয়, এখন এত বড় একটা সংসার, সেখানে কোথাও একটু মান অভিমান এসব থাকবে, কিন্তু যখনই নির্বাচন আসে আমার মনে হয় যে সকলে কাঁধে কাঁধ দিয়ে কোমর বেঁধে নেমে পড়া উচিত। যে মনোনীত প্রার্থী তৃণমূল কংগ্রেসের, তার হয়ে তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে, কারণ তবেই আমরা কিন্তু নিজেদেরকে প্রমাণ করতে পারি যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ উদ্বুদ্ধ, যে আমরা একত্রিত এবং একসঙ্গে যদি আমরা কিচ্ছু না শুধু উন্নয়নগুলো মানুষের কাছে গিয়ে প্রপারলি ভাবে তুলে ধরতে পারি, তাদেরকে বোঝাতে পারি, এই জিত কিন্তু আমাদেরই।